আমার বিয়ের 1 বছর 3 মাস চলে। বিয়ের পরই একবার কনসিভ করি। কত খুশি ছিলাম, মা হব, প্রথম বাচ্চা। হাজবেন্ডও খুশি, যা খাইতে মন চাইতো এনে দিত। আনতো ঠিকই, কিন্তু আমি আর খাইতে পারতাম না। আমার শাশুড়ি সব নিজের ঘরে নিয়ে রাখত, আর পাড়ায় গল্প করে আমি কেজি কেজি ফল খাই, ডিম খাই, তাদের দেই না। এসব শুনে হাজবেন্ড লুকিয়ে আনতো। দিনের বেলায় আমি ঘুমালে আমার ঘর খুঁজত। 3 বেলা শুধু যতটুকু পারছি ভাত সবজি এসব খাইছি। ফল কেমন 4 মাসের পর আমার চোখে দেখি নাই। ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, থালা বাটি ধোয়া, রান্না করা সব করছি। ধানের সময় ধান মাড়াই, উড়ানো, ভেজানো, সিদ্ধ করা, শুকানো সবই করছি। সাথে শাশুড়ি ছিলেন। এরপর আসে পেঁয়াজের সময়। পেট উপড়ে, আমি বসতে পারি না, দাঁড়াতে পারি না, তাও যতটুকু পারি করেছি। তার জন্য শ্বশুর বলেছে, জমিদারের বাচ্চা কোনো কাজ পারে না, খালি খায় আর ঘুমায়। পেঁয়াজের সময় আমার শাশুড়ি আমারে 8 মাসের প্রেগনেন্ট অবস্থায় রেখে মেয়ের বাড়ি গিয়ে মেয়ের পেজ কেটে দিয়ে আসছে। আমি সমস্ত কাজ একা করছি আর কান্না করছি। গরুর ঘাস পর্যন্ত আমার শ্বশুর আমারে দিয়ে কাটাইছে। 9 মাস পর্যন্ত তাদের বাড়িতেই ছিলাম, তারা আসতে দিবে না। পরে আমার আব্বু ঈদের 10 দিন আগে গিয়ে জোর করে নিয়ে আসে। খাওয়া দাওয়া ঠিক মতো না হয় আমার বাবুর ওজন আসে 1.5 কেজি। মায়ের কাছে এসে এই 1 মাসে 1 কেজি বাড়ে। গত শনিবার রাত 12:30 থেকে পেইন ওঠে, ব্যথা আসতে ছিল, পরে ভোর 4টা থেকে বেশি হয়। আব্বু জেলা শহরে নিয়ে যায়। হাজবেন্ড আর তার মা আসে। তার মা কিছুতেই সিজার করতে দিবে না, বলে বাচ্চা ছোট, নরমালে হবে। হাসপাতালের নার্সরাও আর জোর না করে নরমালে চেষ্টা করতে থাকে। দুপুর 2টার দিকে আমার আব্বু সিজার করতে বললে আমার হাজবেন্ড বলে সিজার করলে কাজ করতে পারবে না, নরমালে চেষ্টা করেন। আমার শাশুড়ি, আমি মৃত্যু পথযাত্রী, তখনও মানুষের সাথে তুলনা করে যে অমুকের 3 দিন পর নরমালে হয়েছে, তমুকের 5 দিন পর হয়েছে, ওরও হবে। এরকম করতে করতে আমার বাবুটা পেটের ভিতরে পায়খানা করে দেয়, তারপরে মারাও যায়। যখন ব্লাড ভাঙা শুরু হয় তখন সিজারের জন্য ওটিতে নেয়। ওটিতে যাওয়ার পরই বাচ্চা নরমালে হয়ে যায়, কিন্তু আমার সাইড ছিঁড়ে যায়, সেলাই লাগে। আমি তখনও জানি না আমার বাবু আর দুনিয়াতে নেই। বেডে দেওয়ার পর আমার মা যখন বলল, আল্লাহ তোমারে আবার বাবু দেবেন, শক্ত হও, তখন জানলাম আমার মেয়েটা নেই। আমি আমার বাবুরে একটা নজর দেখতেও পারলাম না, তার আগেই প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজ 5 দিন হলো আমি আমার বাবুরে হারাইছি। কত কষ্ট করলাম, কত অত্যাচার সহ্য করলাম শুধু বাবুটার মুখে মা ডাক শোনার জন্য। আর আল্লাহ আমার কাছ থেকে সব কেড়ে নিলেন। আমার মেয়ে আমারে সারা জীবন কাজ করার জন্য দুনিয়ার বুকে রেখে ফাঁকি দিয়ে আল্লাহর কাছে চলে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।